পারেনি মহারাজ বাজার থেকে এসেছে পুরো ভিজে নেচে একদম। আমার সকালে একটু কাজ ছিল তাই আমি আজকে যাইনি। বল ভগবান মনে হয় আমাকে পাঠায়নি ইচ্ছা করে, এরম ভিজে যাবো দেখি। এ বাবা পুরো আপাদমস্তক ভিজে এসছিস তো। কি মাছ নিয়ে এসছিস আজকে? কি মাছ এনেছিস? মটন এনেছি। বাট ফালতু কথা বল না, কি মাছ এনেছিস? কে খাবে মাটন? কে রান্না করবে? হ্যাঁ আমার তো খেতে কাজ নেই, এখন আমি মাটন রান্না করতে যাবো। বল না কি মাছ এনেছিস? লোটে আর পমফ্রেট। পমফ্রেট আর লোটে? তোকে তো বললাম আমাদের জন্য কিছু আনতে হবে না, চিকেন আছে চিকেন খেয়ে নেবো। আমাদের জন্য কি আনছিস? আমাদের জন্য আবার কি একই জব না, দুইটা প্যাকেট দেখলাম তাই। একটা লোটে লইটা আনছে, লইটা। লোটে আর পমফ্রেট। পমফ্রেট না পমফ্রেট। ও বলবে বটবটি, তারপর বড়বটি না বটবটি, তাহলে পমফ্রেট। মামা এখন যাচ্ছে কোথায়? বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ি না, কালকে বিয়ে তো আজকে আইব্রো ভাত আছে, ওই বিভিন্ন অনুষ্ঠান আছে সেখানে যাচ্ছে। পাপান তো যেতে পারবে না, পাপান বাড়িতে আছে, আমি বাড়িতে আছে। আর রুটি তো যাই না, কালকেও আদৌ যাবে কিনা কোনো ঠিক নেই। হ্যাঁ মনে হয় যাবে না, কিন্তু জোর জবরদস্তি পাঠানোর ব্যাপার রয়েছে। তো ওখানে থাকলে তোমরা আমার এক মাকে দেখতে পাও, এখানে তো সুযোগ হয় না, তাই এখানে যখন আসি তখন আরেক মাকে দেখানোর সুযোগ হয় আর কি। তাড়াতাড়ি চলে আসবে। টাটা। মামদের সাথে যাবে, মাম ডিমো দুজন যাবে, ওদিক থেকে মামু টামুরাও কেউ যাবে না। হ্যাঁ টাটা। আসি টাটা। এই ঘরের সবথেকে ইম্পর্টেন্ট কাজটা নিয়ে এখন বসলাম। আমার বাড়ির বেড গোছানোর থেকেও এই বেডটা গোছাতে আমার একটু ভারী অসহ্য লাগে। যতই ঠিক করার চেষ্টা করি সে কোনো মতেই ঠিক হবে না, যদিও বা ঠিক হয় সেটা ম্যাক্সিমাম একদিন, তারপরে দেখলে কেউ বলবেই না এত কষ্ট করে আগের দিনই গোছালাম। সব থেকে ভারী অসহ্য হয় এই চাদরের নিচে যে তোষকটা থাকে সেটা গোছাতে তো মানে জীবন ওষ্ঠাগত হয়ে যেতে হয়। একে তো বেডটার থেকে তোষকটা বড়, সেটাকে ঠিকঠাক ভাবে গোছানো যায় না, কি যে ভারী সমস্যা। গোছালেও সেটা ওই উপরে এরম ভাবে উঠে থাকে, সেটা উঠে থাকলেও চাদর ঠিকঠাক ভাবে সেট হতে চায় না। কি যে করি এই বেডটাকে নিয়ে ভগবানই জানে। কাল রাতে এসেই আগে আমি চাদরটা চেঞ্জ করেছিলাম, কারণ অনেক দিন হয়েও গেছে একই চাদর পাতা রয়েছে। একদম প্রপারলি ঠিকঠাক করে আমি আর রুটি দুজনে মিলে গুছিয়ে তো ছিলাম, কিন্তু ব্যাস আজকে আবার সেই একই হালাত। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যে বেড গোছানো থাকলে ঘরটা আধা ক্লিন মনে হয়, আর বেড না গোছানো থাকলেই পুরো অগোছালো। কি হয়েছে একটু বলে দাও। কি হয়েছে? কি হয়েছে? ওরম মুখটা আটকানো যাচ্ছে না। করিস না। কি হয়েছে? আচ্ছা কি হয়েছেটা কি শুনি? কিছু হয়নি। আরে করিস না। এখন কান্নাকাটি শুরু হয়েছে। তোমরা জানো কেন কান্নাকাটি শুরু হয়েছে? এই দেখো, এই আইফোনে একটা হালকা চিড় লেগেছে। আইফোনের স্ক্রিনে কিছু হয়নি, টেম্পার গ্লাসে এই যে এখান দিয়ে একটা চিড় লেগেছে উপর দিয়ে, তার জন্য এখানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। বল কেন কান্না করছিস? বলবি তো? আগেও একবার এমন হয়েছিল। তো আগে হয়েছিল, আগে তো ফিক্স হয়ে গেছে। তারপরে আবার তো হলো। হ্যাঁ ভেঙে গেছে, না টেম্পার গ্লাসই তো ভেঙেছে। কি হলো? আমি কি করে জানি যে স্ক্রিনে কিছু হয়নি? স্ক্রিনে কিছু হয়নি, দেখা যাচ্ছে তো টেম্পার গ্লাসই হয়েছে। কি করে দেখতে পারলি উপর থেকে? আরে এইটা তো স্ক্রিন অবধি পৌঁছায়নি, এটা মোটা টেম্পার গ্লাস না। তাতে কি তাতে কি? ওই দাদাটা রেক্সিস মলের ওখানে বলেছিল যে কিছু হলেও কিছু হবে না। হ্যাঁ তো ওটা অনেকদিন হয়ে গেছে না, এটা তো আমার হাত থেকেও পড়েনি। আর এটা তো সবকিছুরই একটা ই থাকে, এটা তো অনেকদিন হয়ে গেছে। হয়েছে কোনোভাবে হয়েছে। এটা তো কিছু হলে জানিস না, আমার ভালো লাগে না। তুই মুখটা ডেকে রেখেছিস কেন? আমি ভিডিও করছি না। আরে করছি না আমি ভিডিও। এদিকে হাসছে, ভেতরে কিন্তু হাসছে।
ভেতরে কিন্তু হাসছে আর এদিকে মুখটা ঢেকে রেখেছে। ভেতরে হাসছি না, তুই ভালো করে। আচ্ছা দেখি তাহলে একটু হাতটা সরা, হাতটা সরা, না না হাতটা সরা একটা। করিস না, তুই জানিস ভালো করে যে এই ফোনটাতে কিছু হলে আমার মাথাটা খারাপ হয়ে যায়। ঠিক আছে আমি একটু মুখটা দেখি। না তুই কাট, কেটে দিয়েছে ফোনটা দিয়ে। কেটে দিয়েছে। তো অনেক ফাটা আছে, তাতে আমার কিছু আসে যায়, দুবদা পড়ে যায়। এই ফোনটা তো আজকে ফেলে দিলি। তাহলে দে, আরে প্লিজ। আরে মুখ দেখে কি হবে? কিছু ভালো লাগে না কিন্তু ভিডিও করা। মুখ দেখে কি হবে? না না আমি এসব ভালোবাসি না, এই সব ইমোশনের জিনিস নিয়ে ভিডিও বানানো আমি পছন্দ করি না। না প্লিজ রুডি। এখন অলমোস্ট 7টা মতন বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে স্নান টান করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। মাম্মাম কখন এসছে না এসছে কিচ্ছু জানি না। রুডিও একটু বেরিয়ে গেছিলো, কারণ আমাদের আজকে একটা ফটোগ্রাফার দাদার সাথে কথা বলা গেছে। তো আমাকেও বলে গেছে তুই ঘরটা একটু গুছিয়ে রাখ, আর আমি ওনার জন্য একটু খাবার নিয়ে ওনাকে নিয়েই একবারে আসবো, কারণ আমাদেরই ফ্রেন্ড, মানে রুডিরই ফ্রেন্ড সার্কেলের মধ্যেই পড়ে। তো অনেকদিন থেকেই উনি টাইম দিতে চাইছিলেন, আমরাই আর হয়ে উঠছিল না। তো আজকে মানে সব কিছু ক্যান্সেল করে, বেরোনো ক্যান্সেল করে আজকে টাইমটা দিয়েছি। কিন্তু ওটা আমি চট করে ঘুমিয়ে পড়েছিলাম। তো হালকা ঘরটা গুছিয়ে ঘুমিয়েছিলাম, গোছানোই ছিল, হালকা একটু টাচ আপ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখনো রেডি হয়নি, চট করে রেডিটা হয়নি, কারণ দাদা আসবে। আমি তো জানোই এখানে হাফ পরেই থেকে যাই, কিছুই না, শুধু প্যান্ট একটা উপরে একটা ফুল প্যান্ট গলিয়ে নিতে হবে। কারণ আমাদের অনেক রকম বিয়েতে তো এখন জানোই অনেক রকম প্ল্যান থাকে, বা এখন তো মানুষের অনেক রকম প্ল্যান থাকে, অনেক কিছু থাকে। তো আমরা ওই বিয়ে সংক্রান্ত নিয়ে আগে থেকেই কথা বলে রাখছি, কারণ এখন তো সব কিছুতে অনেক আগে থেকে কথা বলে রাখতে হয়। তো যতই বন্ধু হোক আর যতই যাই হোক, কথা বলে রাখাটা নেসেসারি, নাহলে পরে তাকেও যদি না পাই তখন খুব প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যে দাদাই বারবার বলছে যে আমি আলাদা বিয়ে ধরে ফেললে তখন তাদের সাথে আর কন্ট্যাক্ট করতে পারবো না, কন্ট্যাক্ট বলছি, যাই হোক। তো সেই জন্যই আজকে আর কি এরকম একটা ডিসিশন নেওয়া। তো চলো, তা আর গল্প করবো না। রুডি চট করে ফোন করলো যে ওরা নিচে আসছে, একদম সামনেই রয়েছে। তো আমি চট করে রেডিটা হইনি, আর টুকটাক যা ঝরনা যেটা আছে সেটা বুঝিয়ে ফেলি। চলো টাটা। না আমি দই বড়া খাবো না। আচ্ছা একটু টেস্ট করে দেখেন, খা দেখ, আগে খা, তুই নিজে খা। আমার দই বড়া ভালো লাগে না। ও দই বড়া খাচ্ছে, আমি দই বড়ার ঝোল। না 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 না, একবার একবার খুব বাগে খেতে হয়, আমার ভালো লাগে না। আমার না কাজের জিনিস দেখো কত জোরে জোরে খাচ্ছে। কেন ঝুড়িওয়ালা চুরি করলি কেন? একটা ছোট্ট দই বড়া খেতে দেখো কত বড় কোর মতন একটা জিনিস নিয়ে বসেছে, তার মধ্যে একটাই মাত্র দই বড়া ছিল। দুপুরে বললাম বেশি করে ভাত খা, খেলি না, এখন খিদে পেয়ে গেছে, সেটা আমার দোষ না। আজকে কি তোর রান্নাগুলো ভালো লাগেনি তাই জন্য তুই কম ভাত খেয়েছিস? সত্যি কথা বল, সত্যি কথা বললি? ভালো লাগেনি রান্নাগুলো তাই জন্য খেয়েছিস? আবার তাহলে খেয়েই যা পুরোটা, তাহলে খেয়েই যা পুরোটা, খেয়েই যা পুরোটা, খেয়েই যা পুরোটা। টাটা।
রুডিও বেরিয়ে গেছে, ওই দাদাও বেরিয়ে গেছে, সব কথাবার্তা শেষ। আসলে এই দাদা বিজি হয়ে গেলে আমরা আবার তো পেতাম না এনাকে। অনেক রকম প্ল্যানিং প্রোগ্রাম থাকে মানুষের, বিয়ে নেই, সব কথা হলো। আসলে প্রি ওয়েডিংটা কোথায় হবে, কখন হবে, সেই সব নিয়ে আমাদের একটু প্রবলেম চলছিল, সেটাই সব কিছু ডিসাইড হলো আজকে। ওই দাদাই আমাদের বলেছিল যে সবটা ডিসাইড করে বসে তোরা দুজনে সব কিছু ঠিকঠাক করে আমাকে জানাস, কিন্তু আমরা দুজনে এতই বিজি, এসব ভাবার তো আমাদের সময়ই নেই। তাই ওই দাদা আর রিস্ক না নিয়ে নিজেই এসে আজকে সব ঠিক করে গেল। আমাদের দিয়ে কিছু যে হবে না সেটা সেও বুঝে গেছে। ওই দাদার জন্য যে দই বড়া আনা ছিল, সাথে রুডির নিজের জন্য দই বড়া নিয়ে এসেছিল, তবে দইটা বেঁচে গেছিল। ওই দইটা দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে আমি এখন খেলাম। ওটা খেতে আমার এত ভারী ভালো লাগে, মানে একটু মশলা মাখানো দইটা থাকে তো, কি যে টেস্ট লাগে খেতে। আমার দই বড়া খেতে খুব একটা ভালো লাগে না। তারপরেই সবকিছু শেষ করে বসলাম নিজের একটু কাজ নিয়ে। সব কিছুর মাঝে আমার এই কাজটা তো চালিয়ে যেতেই হবে। নিজের সাথে নিজের আবার একটা চ্যালেঞ্জ নিয়েছি, আবার নতুন করে রেজলিউশন একটা শুরু করেছি, সেটাকে তো কমপ্লিট করার জন্য বা ফুলফিল করার জন্য আমাকে লেগে থাকতে হবে, কিছু করার নেই। সব থেকে বড় কথা তোমাদের সামনে ঠিকঠাক টাইমে আসতে হবে। যাই হোক, আমার সমস্ত এডিটিং কমপ্লিট করে, কিছু আপলোডিংয়ের ব্যাপার থাকে সেগুলো কমপ্লিট করে, তোমাদের সাথে গল্প করা শেষ করে একটু বেরোলাম তোমাদেরকে নিয়ে বাইরে। আসলে সারাদিন ঘরের মধ্যে থাকতে থাকতে তোমরা বোর হয়ে গেছো আর আমিও বোর হয়ে গেছি, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরেই আসি, কিছু খাওয়া বা কিছু করার জন্য নয়। একটু বাইরে না বেরোলে যেন আমার একদম বন্ধ বন্ধ লাগে এখানে এসে। তাই এখানে একটুখানি আমাকে বাইরে বেরোতেই হবে, 10 মিনিট হোক 5 মিনিট হোক, যাই হয়ে যাক না কেন। আর আমার বেরোনোর একটা কারণও ছিল, অনেক দিন পর আমাদের ওই গ্রুপের সাথে আজকে মিট হয়েছে। পূজা দিদি ফোন করেছিল, ফোন করে বললো রায় একটু আসো, একটু গল্প করে। আর আমাদের আড্ডার জায়গা তো সেই সরোজ। এখন দুজনে সেই আড্ডা কমপ্লিট করে একটু ভ্রমণে বেরিয়েছি আর কি। একেবারে আইসক্রিমের ডাব্বা নিয়ে রাত্রেবেলা বসেছে। এই আইসক্রিম মামাম নিয়ে চলে গেছে, আমরা খেটে তারপরে আমি ওই ঘরে যাবো শুতে। যে ডাব্বাটা খুলে একটু দেখা, ডাব্বাটার কি পরিস্থিতি। ডাব্বাটাকে চেটে পুটে খেয়ে এবার এই যে সব আইসক্রিম নিয়ে এবার এখন খাওয়া দাওয়া শুরু হবে। এই যে খেয়েছিস, একটু খাসনি, ফালতু কথা, একটু খাসনি। এখন খেলার রিভিউ দেখছে আর সঙ্গে আইসক্রিম খাচ্ছে, কি অবস্থা। চলো আইসক্রিম খাওয়া কমপ্লিট, এবার যাবো ওই ঘরে ঘুমাতে। তার আগে ভাবলাম এই দরজার কোণাটা তোমাদের একবার দেখিয়ে দিই, যেই অবস্থাটা ছিল আবার সেই অবস্থায় ফিরে এসেছে। এত বৃষ্টি, এই বাজে ওয়েদার, ওয়াশিং মেশিনটাও বের করা যাচ্ছে না, জামা প্যান্টগুলো ধোয়া যাচ্ছে না। ওয়ার্ড্রপ খুললে দেখবে ওয়ার্ড্রপে আর জামা কাপড় নেই, এই ব্যাগটা আর এই যে দেখতে পাচ্ছ সব এইখানেই বেরোনো। প্রত্যেক দিন পরে আসে, এইখানটায় এইভাবে রেখে দেয়, তারপর আবার পরের দিন আবার সেখান থেকে কন্টিনিউ করে। এই চলছে। এই জায়গাটা তো এখনো গুছিয়ে উঠতে পারলাম না, কি করে গুছাবো বলো। ওয়ার্ড্রপে তো আর একটাও জামা কাপড় নেই, সমস্ত জামা কাপড় বেরিয়ে ওখানে ঝুলছে। আর ওই যে লন্ড্রি ব্যাগটা কেনা হয়েছে ওর ভেতরে সমস্ত গুছিয়ে রাখা আছে। আর ওয়েদারও আমাদের সাথ দিচ্ছে না সবকিছু করতে। আর সব থেকে বড় কথা, রুটি তো কোনো কিছু এমনি নর্মাল ধুয়ে পড়বে না, সব তো জমতেই থাকবে। তবে একটা ভালো কাজ করেছে, এই যে স্টাডি টেবিলটা তার, সে সুন্দর করে আজকে মুছে টুছে গুছিয়েছে। ওই দাদা আসবে তাই নিজের মতন করে আজকে স্টাডি টেবিলটা পরিষ্কার করেছে। যাই হোক, কিছু তো কাজ করেছে। আর আমার মাম্মাম, সে তো আবার কাচের জিনিস এতই ভয় পায়, নিচে কোথাও রাখতেই চায় না, তাই ধুয়ে টুয়ে এনে ওই দেখো স্টাডি টেবিলের ওপরেই নাকি সেটা রাখতে হয়েছে। যাই হোক, এভাবেই চলছে সবকিছু। তবে আজ ভিডিওটা এখান থেকেই শেষ করি, কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। কাল আবার তোমাদের সাথে আড্ডা দিতে আসবো। আর না যে কোথায় বা যাবো বলো তো, তোমাদের সাথে আড্ডা না দিলে তো আমার দিনটাই শুরু হয় না। তবে আজ আসি, বাই বাই।